আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে জানতে পারবেন। আর এই কনফিগারেশনটা কোন কাজে ব্যবহার করা হয়? কোনো সফটওয়্যার যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে যাইবেন, ডাউনলোড করার সময় আপনাকে এইভাবে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুসারে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। দেখতে থাকি কম্পিউটারের স্ক্রিনটি এবং সহজেই আমরা আমাদের কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে জেনে নিই। কেননা এই ছোট ছোট সমস্যার সমাধানের জন্য সার্ভিসিং সেন্টারে যাওয়া এবং অর্থ খরচ করা বর্তমান এই যুগে খুবই দুশ্চিন্তার একটি কারণ হয়ে দাঁড়াবে তোমার জন্য। কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে, আমারও অনেক ভিডিও রয়েছে। ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। এই সমস্ত চ্যানেলগুলো থেকেই তোমরা বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে খেয়াল করি। সর্বপ্রথমে তোমরা তোমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাবা। স্ক্রিনে যাওয়ার পরে হাতের বাম দিকে কারোর উপরে অথবা নিচে কিংবা এই সাইডটায় থাকবে দিস পিসি অথবা মাই কম্পিউটার দেখতে পাবা। দিস পিসি অথবা মাই কম্পিউটারের আইকনে একটা ক্লিক করে মাউসের ডান বাটন একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এমন একটি উইন্ডো হাজির হবে তোমার সামনে। এই উইন্ডোর একেবারে নিচে প্রপার্টিস রয়েছে, প্রপার্টিসে একটা ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে অনেক বড় একটা উইন্ডো ওপেন হবে। তুমি খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ডিভাইস স্পেসিফিকেশনস, অর্থাৎ এই তোমার কম্পিউটার অথবা ডেস্কটপের কনফিগারেশন সম্পর্কে লেখা আছে। আমি যদি আমার কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে তোমাদের একটি উদাহরণস্বরূপ দেখিয়ে থাকি, তাহলে তোমাদের বিষয়টা আরও সহজ হবে। আমি প্রথমে দেখাই। দেখো, ডিভাইস নেম লেখা আছে ডেস্কটপ 71i VAAE। তারপরে রয়েছে প্রসেসর, অর্থাৎ আমার কম্পিউটারে ব্যবহার করা প্রসেসরটি কত এবং হার্ড ডিস্ক কত এ সম্পর্কে লেখা লেখা আছে ইন্টেল আর কোর i3-4160 সিপিইউ। হার্ড ডিস্ক লেখা আছে 3.60। এরপরে দেওয়া আছে ইন্টেল র্যাম, আমার র্যাম দেওয়া আছে 8 GB। এরপরে দেখো ডিভাইস আইডি রয়েছে, প্রোডাক্ট আইডি রয়েছে এবং সিস্টেম টাইপ রয়েছে। সিস্টেম টাইপটা খুব খেয়াল করে দেখো, আমার ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে এই সিস্টেম টাইপ। এখানে লেখা আছে 64 বিট অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমার উইন্ডোজ দেওয়া আছে 64 বিটের এবং আমার যে প্রসেসর, সেই প্রসেসর X64 ভিত্তিক। প্রিয় বন্ধুরা, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমার কাছে থাকা পিসি অথবা ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে কিভাবে জানতে পারবা এবং কনফিগার অনুসারে কিভাবে তুমি তোমার সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবা। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর শেষেই আমি একটি কথা বলে থাকি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।